আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তো এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি সেটি আমরা আজকে খেয়াল করব। যেমন এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে জিঙ্ক অ্যামালগাম এবং HCl কে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, জিঙ্ক অ্যামালগাম এবং HCl থেকে উৎপন্ন জাইমান হাইড্রোজেন, এই জাইমান হাইড্রোজেন কার্বনিল যৌগ যেমন অ্যালডিহাইড কিটোনকে বিজারিত করে অ্যালকেন প্রস্তুত করে। সেই অ্যালকেন প্রস্তুতি আমরা আজকে লক্ষ্য করব। যেমন জিঙ্ক অ্যামালগাম ZN, এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। এই জিঙ্ক অ্যামালগামকে যখন আমরা HCl এর সাথে বিক্রিয়া ঘটাবো তখন এখানে উৎপন্ন হবে জিঙ্ক ক্লোরাইড Hg এবং জাইমান হাইড্রোজেন। তো এই জাইমান হাইড্রোজেন যেসব কার্বনিল যৌগ আছে সেই অর্থাৎ কার্বনিল অ্যালডিহাইড কিটোনকে বিজারিত করে অ্যালকেন প্রস্তুত করে। তাহলে এই যে যেমন একটা কার্বনিল যৌগ, এই কার্বনিল যৌগকে যখন আমরা জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারিত করব, আমরা জানি এই যে জাইমান হাইড্রোজেন সেটা জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মিশ্রণ থেকেই পাওয়া যায়। ঠিক আছে, তো এই জাইমান হাইড্রোজেন কি করবে, এই যে কার্বনিল যৌগ আছে এই কার্বনিল যৌগটাকে বিজারিত করবে, বিজারিত করে মিথিলিন গ্রুপে অর্থাৎ CH2CH সিনিন গ্রুপে পরিণত হয় এবং এই বিক্রিয়াটিকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। যেমন আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে কার্বনিল যৌগের যদি কার্বনিল যৌগের এক পাশে যদি অ্যালকাইল গ্রুপ এবং অন্য পাশে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালডিহাইড। কিন্তু যদি কার্বনিল গ্রুপের উভয় পাশে দুইটি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেটাকে বলবো আমরা কিটোন। তো এই অ্যালডিহাইড অথবা কিটোনকে যখন জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হবে তখন সেখান থেকে অ্যালকেন প্রস্তুত করে, সেখান থেকে অ্যালকেন পাওয়া যাবে। যেমন আমরা কার্বনিল যৌগ অ্যালডিহাইড অথবা কিটোন, যদি H এর জায়গায় R থাকে অর্থাৎ অ্যালকাইল গ্রুপ তখন হবে কিটোন। তো এই কিটোনকে যখন আমরা জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারিত করব, বিজারিত করলে অ্যালকেন পাওয়া যাবে, মানে Hg প্লাস HCl আমরা জানি। তো এখানে কি করব, খুবই সহজ একটা বিষয়। তোমরা এখানে যে কার্বনিল অংশটা আছে এই কার্বনিল অংশটাকে মিথিলিন গ্রুপে কনভার্ট করবা। যেমন এটা যদি অ্যালডিহাইড হয়, তাহলে এখানে উৎপন্ন হবে আর এখানে কার্বনিল গ্রুপটার বদলে এখানে হবে CH2 এবং এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন। অথবা এখানে যদি R গ্রুপ থাকে অর্থাৎ অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে এখানে পাওয়া যাবে আর CH2R। ঠিক আছে, তাহলে এই জাইমান হাইড্রোজেন দ্বারা অ্যালডিহাইড কিটোনকে বিজারিত করলে অ্যালকেন পাওয়া যাবে এবং সাথে উৎপন্ন হবে H2O। যেমন আমরা অ্যালডিহাইড CH3CHO ইথানল, এই ইথানলকে যদি আমরা জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে এখানে উৎপন্ন হবে ইথেন। তাহলে এই কার্বনিল অংশটাতে রিপ্লেস হবে CH2 দ্বারা, মিথিলিন গ্রুপ দ্বারা, অর্থাৎ CH3CH2H বা এটাকে আমরা CH3CH3 এভাবে লিখতে পারি H2O। তাহলে ইথানল থেকে আমরা কি পেলাম, ইথেন পেলাম। আবার যদি এটা কিটোন হয়, প্রোপানল অথবা এসিটোন, CH3 তারপরে CH3, এটাকে যদি জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হয় তাহলে ঠিক একইভাবে এই কার্বনিল গ্রুপটা মিথিলিন গ্রুপ দ্বারা রিপ্লেস হবে, তাহলে পাওয়া যাবে CH3। এই অংশটাকে আমরা কি করব, CH2 তে কনভার্ট করব, CH2 এবং CH3 এবং H2O, অর্থাৎ আমরা এই কিটোন থেকে কি পেলাম, অ্যালকেন পেলাম, প্রোপানন থেকে প্রোপেন পেলাম। যেমন এই যৌগটার নাম হচ্ছে বেনজালডিহাইড, এই যৌগটার নাম হচ্ছে বেনজালডিহাইড। এই বেনজালডিহাইড থেকে আমরা
টলুইন পেতে পারি। কিভাবে? এই বেনজালডিহাইডকে এভাবে লেখা যায়, বেনজালডিহাইড, তারপরে একে জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত করব। বিজারিত করলে তুমি কি করবা? ঠিক এই কার্বনিল অংশটাকে CH2 দ্বারা রিপ্লেস করবা। তাহলে এখানে পাওয়া যাবে CH2H, বা এটাকে তুমি টলুইন এভাবে লিখতে পারো, CH3। তাহলে আমরা কি পেলাম? বেনজালডিহাইড থেকে টলুইন। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, আবার বেনজালডিহাইড থেকে টলুইন পেতে পারি। তো অ্যালকেন প্রস্তুতির যেগুলো রাসায়নিক বিক্রিয়া আছে, যেমন ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আছে, তারপর উডস বিক্রিয়া রয়েছে, ঠিক তেমনি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন